উই সাফার্ড অ্যান্ড সাফার্ড অল অফ আস। আমার কথা না, লিওনেল মেসির কথা। সহজ বাংলাটা এরকম, ভাই এরা জান্ডা শেষ করে দিছে, তেনা তেনা করে দিছে। কখন বলেছিলেন মেসি, মনে করতে পারেন আপনি? 2014 বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে 1 গোলে জেতার পরেও মেসি বলতে বাধ্য হয়েছিলেন এরা ভাই জানটা শেষ করে দিছে। কিভাবে সেটা? সেই সুইজারল্যান্ডের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। 2014 বিশ্বকাপে যা ফেস করেছিল আর্জেন্টিনা, সম্ভাব্য সেটাই ফেস করতে যাচ্ছে তারা। আর্জেন্টিনা সুইজারল্যান্ড স্বাভাবিক হিসাবে 53% সম্ভাবনা 90 মিনিটের মধ্যে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে, 27% সম্ভাবনা 90 মিনিটের মধ্যে সুইজারল্যান্ড ম্যাচটা জিতবে, বাদবাকি সম্ভাবনা ম্যাচটা টাই ব্রেকারে যাবে। সুইজারল্যান্ড সেটাই চায়, কলম্বিয়ার সঙ্গেও সেটাই করেছে। কিভাবে সেটা হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুইজারল্যান্ড যেটা করেছে কলম্বিয়ার বিপক্ষে, মাঝখানটা মিডফিল্ডটা আটকে দিয়েছে, খুব কম স্পেস দিয়েছে এবং অপোনেন্টকে মাঝখান দিয়ে কোনো অ্যাটাক করার মতো জায়গায় দেয় নাই। আর এখানেই হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তার জায়গাটা। আপনি যদি গোলকিপারের পজিশন থেকে পুরো ফুটবল মাঠটা দেখেন, 3 ভাগে মাঠটা লম্বালম্বিভাবে ভাগ করেন। আর্জেন্টিনা এই বিশ্বকাপের একমাত্র দল যারা 35.5% সময় মাঝখানের জায়গাটা দিয়ে আক্রমণ করেছে। আপনারা সবাই দেখেছেন সবগুলো ম্যাচেই। উইংয়ের ব্যবহার কম, মাঝখান দিয়েই আক্রমণ করার চেষ্টা, থ্রু দেওয়ার চেষ্টা, ডিফেন্স ব্রেক করার চেষ্টা, গোল করার চেষ্টা। এবং 2014 যে বিশ্বকাপ ম্যাচটার কথা আমি বলছিলাম সুইজারল্যান্ডের বিপক্ষে, সেইখানেও একই ঘটনা ঘটেছিল। 118তম মিনিটে গিয়ে লিওনেল মেসির দুর্দান্ত এক পাস থেকে রাইট উইং থেকে বের হয়ে এসে ডি মারিয়া গোল করে জিতিয়েছিলেন 118তম মিনিটে। আপনি খেয়াল করে দেখেন, কলম্বিয়ার বিপক্ষেও রাউন্ড অফ 16 ম্যাচে সুইজারল্যান্ড একই ঘটনা ঘটিয়েছে। তারা ম্যাচটা খুব প্রফেশনালি 90-120 গোল নীল রেখেছে এবং টাই ব্রেকারে নিয়ে গিয়েছে। আমরা স্পেনের কথা বলি, লাস্ট ম্যাচটার আগ পর্যন্ত তারা একটা ম্যাচেও গোল খায়নি। আমরা মেক্সিকোর কথা বলি, মেক্সিকো হারার আগ পর্যন্ত কোনো গোল খায়নি। আমরা ভুলে যাই গ্রুপ পর্বের 3 ম্যাচে 3টা গোল হজম করা বাদ দিয়ে নকআউট ম্যাচে এখনও পর্যন্ত সুইজারল্যান্ড কোনো গোল খায়নি। সো এই সুইজারল্যান্ড টিমটা যথেষ্ট শক্তিশালী এবং এক্সপিরিয়েন্সের দিক থেকেও আপনি যদি হিসেব করেন সবশেষ বিশ্বকাপ স্কোয়াড থেকে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে 17 জন ফুটবলার রয়েছেন। একই সংখ্যক প্লেয়ার গত বিশ্বকাপ থেকে 17 জন প্লেয়ারই এইবার সুইজারল্যান্ডের স্কোয়াডেও রয়েছেন। অভিজ্ঞতা, আর্জেন্টিনার পুরো স্কোয়াডটা সব মিলে 1152টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। দ্বিতীয় পজিশনে কারা? সুইজারল্যান্ড। পুরো স্কোয়াড 1132টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। সো আপনি র্যাঙ্কিংয়ের হিসাবে আর্জেন্টিনা দ্বিতীয়, সুইজারল্যান্ড এখন বোধহয় 14, কিন্তু তাদেরকে কোনোভাবেই আপনি খাটো করে দেখতে পারবেন না। স্পেসিফিক্যালি নকআউটের সবশেষ 2 ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্স যদি আপনি বিবেচনাতে নেন, কেপ ভার্দের এগেনস্টে আপনারা সবাই দেখেছেন, তারপরেও বলছি আমি যে কতটুকু রিস্ক আসলে এখানে আছে সেটা অ্যাসেস করার জন্য। 2 গোলের লিড তারা খুইয়েছে, অনেক কষ্টে গিয়ে শেষ পর্যন্ত 3-2 গোলে জিতেছে। মিশরের সঙ্গে আরও ভয়াবহ অবস্থা হয়েছিল, সেই ম্যাচের পেনাল্টি, ফাউল এগুলো নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক আছে, কিন্তু আর্জেন্টিনা 2-0 গোলে 79 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল, এটা নিয়ে তো কোনো তর্ক নাই। এবং পরের 10-12 মিনিটে অবিশ্বাস্যভাবে, মানে ফুটবল হিস্ট্রিরই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কামব্যাকস, সেই গল্প লিখে আর্জেন্টিনা ম্যাচ বের করেছে। শুধু তাই নয়, আমরা সবশেষ বিশ্বকাপেও দেখেছি আর্জেন্টিনা 2 গোলের লিড খুঁয়েছে 2 ম্যাচে, ফাইনালে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। সো আর্জেন্টিনার চিন্তার জায়গা রয়েছে এবং মাঝখানের জায়গা ব্যবহার করে যে আক্রমণ, গোল করার চেষ্টা কাজে লাগেনি লাস্ট ম্যাচে। বাধ্য হয়ে লিওনেল মেসি রাইট উইঙ্গার হয়েছেন, কেননা আর্জেন্টিনার উইং পুরো ম্যাচেই প্রায় অকার্যকর ছিল। তারপরে যে আর্জেন্টিনা গোলগুলো করেছে আপনি খেয়াল করে দেখেন, 2টো গোল সরাসরি উইং থেকে সাপ্লাই হয়েছে, হেডার, এবং আরেকটার উৎস লিওনেল মেসি যে গোলটা করেছেন সেটারও প্রাথমিক উৎস ছিল রাইট উইং। সো আর্জেন্টিনার স্ট্র্যাটেজিক্যালি কিংবা ট্যাকটিক্যালি এই ব্যাপারটা এই পার্টিকুলার ম্যাচে মাথায় রাখতে হবে। শুধু তাই নয়, এন্ডোয়ে, ভার্গাস কিংবা এমবোলো, এই যে সুইজারল্যান্ডের 3 জনের ফ্রন্ট থ্রির কথা আমি বললাম, এরা উইংয়ের জায়গাটা খুব ভালো ব্যবহার করে ট্রানজিশনে বা কাউন্টার অ্যাটাকের সময়। খেয়াল করে দেখেন কলম্বিয়া ম্যাচে কলম্বিয়ার 2 উইং ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক, দুজনেই খুব বেশি সময় কিন্তু ওপরে ওঠেননি।
তাদের জায়গাতে ছিলেন যেন কাউন্টার অ্যাটাকের সময় কিংবা ট্রানজিশনের সময় সুইজারল্যান্ড তাদের সেই গতিটা ব্যবহার করে তাদেরকে এলোমেলো না করে দিতে পারে। সো আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা ট্যাকটিক্যালি খুব ক্রুশাল হতে যাচ্ছে। একটা ব্যাপার তো আমরা জানি যে লিওনেল স্কালোনি 101 ম্যাচ আর্জেন্টিনাকে তিনি খেলিয়েছেন কোচ হিসেবে, ম্যানেজার হিসেবে, হোয়াট এভার ইউ সে ইট। টানা 2 ম্যাচ একই একাদশ খেলিয়েছেন, এই ঘটনা ঘটে